বন্ধ কর, বন্ধ করব। হরে কৃষ্ণ। ওম শান্তি। পরহিতে ব্রতী হব, স্বার্থে অন্ধ হব না। পরহিতে ব্রতী হব, স্বার্থে অন্ধ হব না। কাম ক্রোধ লোভ মোহের শিকার মোরা হব না। কাম ক্রোধ লোভ মোহের শিকার মোরা হব না। অতি লোভে তাতি নষ্ট হয়ে বড় কষ্ট। অতি লোভে তাতি নষ্ট হয়ে বড় কষ্ট। নানা কুকর্মের তো থাকবো না আর, থাকবো না আর, থাকবো না। হবে রিপুদমন আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। অসুর মতো কেন কাটাবো দিন হেলায়? কেন এত অপমান? আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। যে পথে পশু যায় সে পথে না যাব। যেসব ধরে ওরা খায় সেসব মোরা নাহি খাবো। যে পথে পশু যায় সে পথে না যাব। যেসব ধরে ওরা খায় সেসব মোরা নাহি খাব। মহাজনের পথে হব অনুগামী। মহাজনের পথে হব অনুগামী। এ যে মহা অভিযান আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। আমরা সবাই মানুষ, মানুষের সন্তান। প্রিয় বিশ্ববাসী জনগণ, আজ আমি আমার স্বরচিত কানে রসগোল্লা মন্ত্র, কানে মন্ত্র তার মাঝখানে রসগোল্লা, এই
মন্ত্রের মতো কথাগুলো, তাই কানে মন্ত্র নাম হয়েছে, পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে। এবং রস আছে বলে রসগোল্লা নামও হয়েছে। এই কানে রসগোল্লা মন্ত্রের অষ্টম অংশ আজ পাঠ করে শোনাবো। কত ভুল ত্রুটি থাকবে নিজ গুণে ক্ষমা করে এবং শুদ্ধ করে গ্রহণ করবেন। আজ কানে মন্ত্র রসগোল্লা এই গ্রন্থের গতদিন প্রলয় নিবারণে রাধারানী যে অংশটা, এই কানে মন্ত্র রসগোল্লা এই গ্রন্থের অংশ প্রলয় নিবারণে রাধারানীর যা ছিল কবিতাগুলো সব পড়া হয়ে গেছে। আজ শুরু হবে বিশ্বশান্তি স্থাপনের রাধাষ্টমী প্রথম খণ্ড। এই গ্রন্থটা, এই অংশটার নাম হচ্ছে রাধাষ্টমী প্রথম খণ্ড। রাধাষ্টমী প্রথম খণ্ড থেকে প্রথম খণ্ডের কবিতাগুলো শুরু হবে। রাধাষ্টমী প্রথম খণ্ড হলো একটা গ্রন্থ যা এই কানে মন্ত্র রসগোল্লা সেটা হচ্ছে সম্পূর্ণ গ্রন্থ। প্রলয় নিবারণের রাধারানী হলো একটা অংশ, প্রথমে সেটা প্রকাশিত হয়েছিল। তারপরে এই রাধাষ্টমী প্রথম খণ্ড এবং রাধাষ্টমী দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয়েছে। কিন্তু প্রথম খণ্ড সেরকম প্রকাশিত হয়নি, তবে সেটাও একরকম প্রকাশিত হয়েছে। রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে, তা বিভিন্ন মন্ত্রীর কাছে পাঠানো হয়েছে এই রকম, এবং ঈশ্বরের কাছে নিবেদন করা হয়েছে। এই হলো রাধাষ্টমী প্রথম খণ্ড। তো রাধাষ্টমী প্রথম খণ্ডের শুরুতে ছোট্ট একটা কবিতা আছে এখানে। শান্তির আন্দোলনে সাড়া দেয় যারা, ইহলোকে পরলোকে শান্তি পায় তারা। শান্তির আন্দোলনে সাড়া দেয় যারা, ইহলোকে পরলোকে শান্তি পায় তারা। শান্তির আন্দোলনে বাধা দেয় যারা, ইহলোকে পরলোকে দুঃখ পায় তারা। শান্তির আন্দোলনে বাধা দেয় যারা, ইহলোকে পরলোকে দুঃখ পায় তারা। এই রাধাষ্টমী প্রথম খণ্ডের নিবেদন, রাধাষ্টমী নিবেদন 2004 সালের 26শে ডিসেম্বর, 2004 সালের 26শে ডিসেম্বর 10ই পৌষ 1411 বঙ্গাব্দ সমগ্র বিশ্ববাসীকে বিস্মিত করিয়া সুনামির প্রলয় নৃত্যের মাধ্যমে, সমগ্র বিশ্ববাসীকে বিস্মিত করিয়া সুনামির প্রলয় নৃত্যের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্রীয় গ্রন্থের সেই পৌরাণিক ইতিহাসের বর্ণিত অতীতে সংঘটিত প্রলয় চিত্র ক্ষণকালের আংশিক প্রদর্শনে সৃষ্টির প্রাচীনতম বেদান্ত পুরাণ শাস্ত্রাদির সত্যতা প্রমাণ করিলেন এবং তৎসঙ্গে ভীতি প্রদর্শনের মাধ্যমে সমগ্র জগৎবাসীকে অধর্মের পথ পরিত্যাগ করে ধর্মের পথে, সত্যের পথে, ঈশ্বরের সেবায়, জীবের সেবায়, সমগ্র জগতের কল্যাণে প্রত্যাবর্তন করিবার জন্য সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ এবং চিত্ত আকর্ষণ করিলেন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ক্রোধাগ্নি নির্বাপনের জন্য এবং বিশ্বশান্তি স্থাপনের উদ্দেশ্যে রাধাষ্টমী গ্রন্থ উপস্থাপনার মাধ্যমে আমি বামন হয়ে চাঁদ ধরার ভূমিকায় অনধিকার প্রবেশ করিলাম। তবে সবাই যদি আমাকে এবং রাধাষ্টমীকে সাদরে গ্রহণ করেন, তাহলে আমি বামন হইয়াও চাঁদ ধরিবার যথাসাধ্য প্রয়াস চালাইয়া যাইতে পারি। রাধারানী, রাধাষ্টমী এবং কানে রসগোল্লা মন্ত্র
তিনটি গ্রন্থই সম্পূর্ণভাবে গুরু বৈষ্ণব শাস্ত্রসম্মত এবং তদীয় আদেশ নির্দেশ এবং আশীর্বাদেই গ্রন্থত্রয়ের সময়োচিত প্রকাশনা। উক্ত গ্রন্থত্রয়ের সদ্ব্যবহারের জন্য শান্তিকামী সমগ্র বিশ্ববাসীর কাছে বিনম্র আবেদন রাখি। বিনীত নিরুপম রাজকুমার। আশীর্বাদ দানে যারা রয়েছেন আগে একবার সেগুলো পড়ে শুনিয়েছি। প্রথম এই কানে মন্ত্র রসগোল্লা গ্রন্থ যখন শুরু হয়েছে তখন আশীর্বাদ দানের সেটা পড়েছি। যারা যারা আমার গুরুজনবর্গ আছেন সবার নাম উল্লেখ একবার করেছি, সুতরাং বারবার আমি উল্লেখ করে সময় নষ্ট করতে যাচ্ছি না। এখন সূচিপত্র, এই রাধাষ্টমী প্রথম খণ্ড গ্রন্থের সূচিপত্র হলো প্রথমে শরণাগতি, তারপর মঙ্গলাচরণ। মঙ্গলাচরণও একবার হয়ে গেছে, বারবার করব না। হ্যাঁ, তারপরে রাধাষ্টমী নামের একটা কবিতা আছে, কিভাবে রাধাষ্টমীর সৃষ্টি হয়েছে তার বর্ণনা নিয়ে রাধাষ্টমী কবিতা আছে। প্রলয়ের কারণ ও প্রতিকার, এতে রয়েছে ঈশ্বর এক এবং অদ্বিতীয়। ঈশ্বর এক এবং অদ্বিতীয় এই কবিতা প্রলয় নিবারণের রাধারানী গ্রন্থেও আছে, সুতরাং সে একবার পড়া হয়ে গেছে, সুতরাং আবার আর পড়তে যাব না। তারপর কলিকালী, কপট প্রেম, রক্ষক ভক্ষক সংবাদ, ব্রহ্মহত্যা, ব্রহ্ম অস্ত্র, ত্রাহিমাং ত্রাহিমাম, ডিউটি ইজ গড, রাজামন্ত্রী সংবাদ, তন্ত্র সংবাদ, রাম রহিম সংবাদ, খলের ভূমিকা, জিব্বার দৌড়, খুনের হিসাব, শহীদানুরাগ, রাজকুমার, ধর্মগুরু, মাস্টার, ছাত্র, প্রজাপতির কলম, প্রজাপতির কলমে আছে বেঁচে থাকার, জন্ম মৃত্যু বিবাহ, পণ প্রথা, ট্যাবলেট, বেঁচে থাকার অধিকার, ঘুম ভাঙানোর গান, জনগণের মারফতে রাজার কাছে প্রার্থনা, লেটার্স অ্যান্ড রিসিপ্ট কপিস আর গিভেন বিলো। এই অনেক চিঠির আদান প্রদান হয়েছে, সেই চিঠিগুলো এই গ্রন্থে আছে। সমর্পণ, শ্রদ্ধার্ঘ, বিভিন্ন ধর্মগুরু মহাত্মাদের প্রতি শ্রদ্ধার্ঘ জানানো আছে, এই গ্রন্থেই আছে। ধর্মগুরু, হরিনাম সংকীর্তনের সমাচার, এই কবিতা প্রলয় নিবারণের রাধারানীতেও একবার পাঠ হয়েছে, সেই গ্রন্থেও আছে, সুতরাং এটাও আবার পাঠ করতে যাব না। তো এইগুলো নেই সূচিপত্র। এখন শুরু করছি শরণাগতি। প্রথমে আছে শরণাগতি। প্রথমে শরণ নিতে হবে বিশ্বশান্তির কাজে শুরু করার আগে শরণাগতি, শরণ নিতে হবে গুরুদের শরণাগতি। গুরুদের চরণে শরণ নিতে হয়, কারণ তাদের আশীর্বাদে তাদের শক্তি নিয়েই এই বিশ্বশান্তির চেষ্টা। পরমারাধ্য দীক্ষা গুরুদেব 108 শ্রীল শ্রীযুক্ত রাধারমন দাস বৈরাগ্য বাবাজি মহারাজের শ্রীচরণ সমীপে। রাধারমন দাস হন মোর দীক্ষা গুরু, পরম আশ্রয়দাতা মোর বাঞ্ছাকল্পতরু। পরম আশ্রয়দাতা মোর বাঞ্ছাকল্পতরু, চরণ কমলে তার আশ্রিত আমি, তিনি মোর রাধাকৃষ্ণ মাতা পিতা স্বামী। চরণ কমলে তার আশ্রিত আমি, তিনি মোর রাধাকৃষ্ণ মাতা পিতা স্বামী। রাধাকৃষ্ণ প্রেমে মত্ত বিষয় ত্যাগী তিনি, রাধাকৃষ্ণ প্রেমে মত্ত বিষয় ত্যাগী তিনি, মোরে আদেশ করে দেহ বিশ্বশান্তি আনি। রাধাকৃষ্ণ প্রেমে মত্ত বিষয় ত্যাগী তিনি, মোরে আদেশ করে দেহ বিশ্বশান্তি আনি। গুরুদেবের আদেশ, তুমি আমাকে বিশ্বশান্তি এনে দাও বলছেন আমার গুরুদেব।
তার চরণ বিনা কিছু আমি নাহি জানি, তার চরণ বিনা কিছু আমি নাহি জানি, তার অনুপ্রেরণায় লিখি শান্তির বাণী, তার অনুপ্রেরণায় লিখি শান্তির বাণী। তার চরণ বিনা, আমার গুরুদেবের চরণ বিনা, তার চরণ বিনা কিছু আমি নাহি জানি, তার অনুপ্রেরণায় লিখি শান্তির বাণী। শান্তি বিনা ঈশ্বরের ভজন না হয়, শান্তি বিনা ঈশ্বরের ভজন না হয়, তাই গুরু শান্তির কাজে নিয়োজয়। শান্তি ছাড়া ঈশ্বরের ভজন সাধন করা সম্ভব হয় না, তাই গুরু আমাকে আদেশ দিয়েছেন, বিশ্ব শান্তির কাজে নিয়োজিত করেছেন। শান্তি বিনা ঈশ্বরের ভজন না হয়, তাই গুরু শান্তির কাজে নিয়োজয়। গুরু কৃপা বলে পাই হেন অধিকার, আত্মসমর্পণ করি চরণে তাহার। গুরু কৃপা বলে পাই হেন অধিকার, এই শান্তির বাণী লিখার অধিকার পেয়েছি গুরু কৃপায়। তো গুরু কৃপা বলে পাই হেন অধিকার, আত্মসমর্পণ করি চরণে তাহার। গুরুদেবের চরণে আমি আত্মসমর্পণ করলাম, করে এই শান্তির কাজে নিয়োজিত হলাম গুরুদেবের আদেশ অনুযায়ী। তারপর শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুরের শ্রীচরণ সমীপে, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর আমার গুরুদেবের 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 গুরু, এইরকম গুরু পরম্পরার মধ্যে উনি আছেন। আমার নরোত্তম ঠাকুরের পরিবারভুক্ত, নরোত্তম ঠাকুরের শিষ্যের শিষ্য, এইরকম গুরু পরম্পরার মধ্যে আমি দীক্ষিত হয়েছি, অর্থাৎ আমি নরোত্তম ঠাকুরের পরিবারভুক্ত হয়েছি। তাই শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুরের শ্রীচরণ সমীপে শরণাগতি। নরোত্তম ঠাকুর আমার গুরুদেবের প্রাণ, নরোত্তম ঠাকুর আমার গুরুদেবের প্রাণ, তার দ্বারে গুরু মোরে করে শিক্ষাদান, তার দ্বারে গুরু মোরে করে শিক্ষাদান, অর্থাৎ তার দ্বারা আমাকে গুরুদেব শিক্ষাদান করছেন। নরোত্তম ঠাকুরের উপদেশাবলী আছে, প্রার্থনা সঙ্গীত আছে, অনেক কিছু গানের মাধ্যমে তিনি জ্ঞান দিয়ে গেছেন। সুতরাং সেই নরোত্তম ঠাকুরের মাধ্যমেই আমার গুরুদেব আমাকে জ্ঞান দান করছেন, শিক্ষাদান করছেন। তাই বলা হচ্ছে তার দ্বারে গুরু মোরে করে শিক্ষাদান। প্রেমভক্তি চন্দ্রিকা আর লালসা প্রার্থনা, এই নরোত্তম ঠাকুরের রচিত প্রেমভক্তি চন্দ্রিকা এবং লালসা প্রার্থনা অসংখ্য গান রচনা করেছেন। হ্যাঁ, প্রেমভক্তি চন্দ্রিকা আর লালসা প্রার্থনা, পড়িলেই হয় কৃষ্ণ প্রেম ভক্তি জানা, পড়িলেই হয় কৃষ্ণ প্রেম ভক্তি জানা। এইসব পড়লে কৃষ্ণ প্রেম ভক্তি সম্বন্ধে জ্ঞান অর্জন করা যায়। গুরু প্রণালীতে আছেন ঠাকুর মহাশয়, গুরু প্রণালীতে আছেন ঠাকুর মহাশয়, আমার গুরু প্রণালীতে গুরু পরম্পরায় আছেন এই নরোত্তম ঠাকুর মহাশয়। গুরু প্রণালীতে আছেন ঠাকুর মহাশয়, তার পরিবার বলে মোর পরিচয়, তার পরিবার বলেন মোর পরিচয়, আমি নরোত্তম পরিবার বলে আমি পরিচিত। সুতরাং সেই নরোত্তম ঠাকুরের শ্রীচরণে শরণাগত হলাম এই বিশ্বশান্তি কাজের জন্য। বিশ্বশান্তির কাজের জন্য আমি এই মহান গুরুদেব নরোত্তম ঠাকুরের শরণাগত হলাম। তারপর শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ সমীপে, এখন শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে শরণাগত হলাম। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমের ঠাকুর, শ্রী চৈতন্য মহাপ্রভু প্রেমের ঠাকুর, তার কৃপায় গজে উঠে কৃষ্ণ প্রেমাঙ্কুর। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কৃপায় এই জগতে কৃষ্ণ প্রেমের অঙ্কুর গজিয়া উঠে, তার কৃপায় গজে উঠে কৃষ্ণ প্রেমাঙ্কুর। জগৎ জুড়ে প্রেম বৃক্ষ স্পর্শে মহাকাশ, জগৎ জুড়ে প্রেম বৃক্ষ, জগৎ জুড়ে প্রেম বৃক্ষ স্পর্শে মহাকাশ। উনি যে প্রেম বৃক্ষ রোপণ করেছিলেন সেটা মহাকাশ স্পর্শ করছে। জগৎ জুড়ে প্রেম বৃক্ষ স্পর্শে মহাকাশ,
প্রেমের আধিপত্যে বিষ বৃক্ষের হয় নাশ, সেই প্রেমের আধিপত্যে বিষ বৃক্ষ নাশ হয়ে যায়, বিনাশ হয়। জগৎ জুড়ে প্রেম বৃক্ষ স্পর্শে মহাকাশ, প্রেমের আধিপত্যে বিষ বৃক্ষের হয় নাশ। তার শ্রীচরণে সপিয়াছি মোর মাথা, তার শ্রীচরণে সপিয়াছি মোর মাথা, শান্তি প্রতিষ্ঠিবে প্রভু না রাখিবে ব্যথা, শান্তি প্রতিষ্ঠিবে প্রভু না রাখিবে ব্যথা। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণে আমি আমার মস্তক সমর্পণ করেছি। এই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শান্তি প্রতিষ্ঠা করবেন, ব্যথা রাখবেন না, কোনো দুঃখ রাখবেন না। এই জগতে পরম শান্তি বিরাজ করবে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শান্তি প্রতিষ্ঠা করবে, কোনো দুঃখ রাখবেন না। এইভাবে মহিমা কীর্তন করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শ্রীচরণ আমি শরণাগত হলাম এই বিশ্ব শান্তির কাজ করার জন্য। বিশ্ব শান্তির, এই বিশ্বজগৎজনের জগৎবাসীর সেবা করার জন্য আমি আমার গুরু বর্গের শরণাগত হলাম। তারপরে মঙ্গলাচরণ আছে। মঙ্গলাচরণ এই অজ্ঞানতিমিরান্ধস্য বন্দেহং শ্রী গুরু শ্রীযুত পদকমলং আমি আগে পাঠ করেছি, সুতরাং আর পাঠ করতে যাচ্ছি না। শুরু আমার সেদিন হয়েছে, প্রথম অংশ যেদিন পাঠ করেছিলাম তখন থেকেই আমার শুরু, তখন মঙ্গলাচরণ পাঠ করেছিলাম। সুতরাং আমি বারবার পাঠ করতে যাচ্ছি না, কারণ অনেক সময় যাতে নষ্ট না হয়। ওইখানে ছোট্ট একটা কবিতা আছে, ত্রাহিমাং ত্রাহিমাম, ভূমিকম্প জাতিদাঙ্গা বিস্ফোরণে হত, তাদের তোরে কৃষ্ণপদে করি মাথা নত। ভূমিকম্প জাতিদাঙ্গা বিস্ফোরণে হত, তাদের তোরে কৃষ্ণপদে করি মাথা নত। যারা ভূমিকম্প জাতিদাঙ্গা এবং বিস্ফোরণে যারা নিহত হয়েছেন তাদের জন্য আমি ভগবানের কাছে তাদের সদ্গতি কামনা করছি। আত্মার সদ্গতি হোক জানাই কৃষ্ণে প্রার্থনা, আত্মার সদ্গতি হোক জানাই কৃষ্ণে প্রার্থনা। ধ্বংসলীলা বন্ধ হোক, ধ্বংসলীলা বন্ধ হোক প্রাণে আর সহে না, ধ্বংসলীলা বন্ধ হোক প্রাণে আর সহে না। এখন রাধাষ্টমী কবিতা, কবিতার নাম হলো রাধাষ্টমী। 1411 সালের আশ্বিন মাসে রচিত, 2004 ইংরেজির অক্টোবরে। রাধা জন্ম মহোৎসব অষ্টমীর রাতে, বছরে বছরে পালন করি কোনো মতে। রাধা জন্ম মহোৎসব অষ্টমীর রাতে, বছরে বছরে পালন করি কোনো মতে। রাধাষ্টমীর দিন আমি কোনো মতে রাধাষ্টমী জন্মোৎসব রাধা শ্রীমতী রাধারানীর জন্মোৎসব পালন করি রাধাষ্টমী তিথিতে। ভাদ্র মাসের রাধাষ্টমী, শুক্লপক্ষের অষ্টমী হলো রাধাষ্টমী তিথি, রাধারানীর জন্ম হয়েছিল। সেই তিথিতে আমি বছরে বছরে এই রাধা জন্ম মহোৎসব পালন করি। লক্ষ্মীপুরবাসীর প্রতি মোর দাস্য ভাব, সেই হেতু কর্মে নাহি ভক্তের অভাব। আমি এই অনুষ্ঠান লক্ষ্মীপুরে করতাম, কারণ আমার চাকুরি লক্ষ্মীপুরে। সেখানে আমি আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক ছিলাম। এখন তো পেনশন হয়ে গেছে। সেখানে কোয়ার্টারে থাকতাম, কয়েক বছর আমি কোয়ার্টারে ছিলাম। তো সেই কোয়ার্টারে থাকা অবস্থায় আমি এই সব কবিতা রচনা করেছিলাম এবং সেখানে রাধাষ্টমী উৎসব পালন করতাম, রাধা জন্মোৎসব পালন করতাম। তো লক্ষ্মীপুরবাসীর প্রতি মোর দাস্য ভাব, সেই হেতু কর্মে নাহি ভক্তের অভাব। লক্ষ্মীপুরবাসীকে আমি মাথায় তুলে রাখতাম, তাদেরকে শ্রদ্ধা করতাম। তাই আমার কাজে এই অনুষ্ঠানে ভক্তের অভাব ছিল না।
সেই হেতু কর্মে নাহি ভক্তের অভাব, সবার পদধূলি নিয়ে অষ্টমীর পালন, মোর হৃদয় মন্দির করি প্রক্ষালন। মোর কর্মে জাতপাত ভেদাভেদ নাই, সবার পদধূলি নিয়ে আমি অষ্টমীর পালন করতাম। মোর হৃদয় মন্দির, আমার হৃদয় মন্দির প্রক্ষালন করতাম। মোর কর্মে জাতপাত ভেদাভেদ নাই, সব জাতের ছাত্র নিয়েই আমার বড়াই। আমি শিক্ষক, সুতরাং আমার কাছে ভেদাভেদ নাই, সব জাতের ছাত্র নিয়েই আমার বড়াই। মোর কর্মে জাতপাত ভেদাভেদ নাই, সব জাতের ছাত্র নিয়েই আমার বড়াই। সবাই মোর কুলে বসে মহাপ্রসাদ পায়, এত বড় আনন্দ শিক্ষকেরাই পায়। সবাই মোর কুলে বসে মহাপ্রসাদ পায়, এত বড় আনন্দ শিক্ষকেরাই পায়। কোটি জন্মের পুণ্য ফলে শিক্ষক হওয়া যায়, কোটি জন্মের পুণ্য ফলে শিক্ষক হওয়া যায়। লক্ষ কোটি ছেলে মেয়ে এক শিক্ষকে পায়, লক্ষ কোটি ছেলে মেয়ে এক শিক্ষকে পায়। মোর বিদ্যালয়ের সব সহকর্মী বৃন্দ, মোর বিদ্যালয়ের সব সহকর্মী বৃন্দ, অধ্যক্ষের সাথে আসে দিতে মহানন্দ, অধ্যক্ষের সাথে আসে দিতে মহানন্দ। মণিমোহন সিংহ মোর স্কুলের অধ্যক্ষ, তখন মণিমোহন সিংহ ছিলেন আমার স্কুলের, আমার বিদ্যালয়ের অধ্যক্ষ। মণিমোহন সিংহ মোর স্কুলের অধ্যক্ষ, সহকর্মী রাখে তার সাথে মধুর সখ্য। সবার সাথে হাত মিলিয়ে শিক্ষা সেবা করে, ছাত্রছাত্রী শিক্ষক সবাই আনন্দে বিহরে, ছাত্রছাত্রী শিক্ষক সবাই আনন্দে বিহরে। সবার প্রেমে স্কুল হলো প্রেমের মন্দির, সবার প্রেমে স্কুল হলো প্রেমের মন্দির। কৃষ্ণ ঘুরে সবার প্রেমে হইয়া অস্থির, যেখানে প্রেম সেখানে ভগবান বিচরণ করেন। সবার প্রেমে স্কুল হলো প্রেমের মন্দির, কৃষ্ণ ঘুরে সবার প্রেমে হইয়া অস্থির। শুভকর্মে শুভকর্মের শুভক্ষণে শুভকর্মের উদ্বোধন হইল, শুভক্ষণে শুভকর্মের উদ্বোধন হইল। প্রিন্সিপাল রাধাষ্টমীর উদ্বোধক হইল, প্রিন্সিপাল রাধাষ্টমীর উদ্বোধক হইল। এই রাধাষ্টমী অনুষ্ঠানে, যা রাধা জন্ম অনুষ্ঠানের উদ্বোধক হলেন প্রিন্সিপাল মণিমোহন সিংহ। প্রিন্সিপাল রাধাষ্টমীর উদ্বোধক হইল। রাধারানীর মহিমা সবাই কীর্তন করে, রাধারানীর মহিমা সবাই কীর্তন করে। মোরে কিছু বলার জন্য অনুরোধ করে, মোরে কিছু বলার জন্য অনুরোধ করে। নিজের ইচ্ছায় আমি কিছু বলিতে না পারি, নিজের ইচ্ছায় আমি কিছু বলিতে না পারি। কারো অনুরোধ আবার ফেলিতে না পারি, কারো অনুরোধ আবার ফেলিতে না পারি। গুরুকৃপায় মোর মুখে ফুটে কৃষ্ণ কথা, গুরুকৃপায় মোর মুখে ফুটে কৃষ্ণ কথা। রসে হাবুডুবু খাই খারাপ হইল মাথা, রসে হাবুডুবু খাই খারাপ হইল মাথা। সব রস নিয়ে করি রসগোল্লা তৈরি, সব রস নিয়ে করি রসগোল্লা তৈরি। এই রসগোল্লার গুণে না থাকিবে বৈরি, এই রসগোল্লার গুণে না থাকিবে বৈরি। রাধাকৃষ্ণে নিবেদন করে মোর গুরু, রাধাকৃষ্ণ নিবেদন করে মোর গুরু। মহাপ্রসাদ আস্বাদন বিশ্বে হোক শুরু। এরপরে এই রসগোল্লা হয়ে অনেক কবিতার সৃষ্টি হলো। সেই যে সবার অনুরোধে আমার মুখে কৃষ্ণ কথা ফুটে উঠল, তাতে অনেক রস নির্গত হলো কবিতার আকারে, সেটা রসগোল্লা হয়ে গেল। সুতরাং রসগোল্লা হওয়ার পরে তা গুরুদেব সেই রসগোল্লা শ্রী শ্রী রাধাগিরিধারীর কাছে নিবেদন করলেন। রাধাকৃষ্ণে নিবেদন করে মোর গুরু, মহাপ্রসাদ আস্বাদন বিশ্বে হোক শুরু। সেই মহাপ্রসাদ, সেই কবিতার মহাপ্রসাদ, সেটা হচ্ছে কবিতা, সব কবিতা। এই কবিতাগুলোকেই রসগোল্লা বলা হচ্ছে এবং
সেই কবিতাগুলো আমার গুরুদেব ঈশ্বরের কাছে নিবেদন করেছেন। ঈশ্বরের কাছে নিবেদন করার পর সেটা হয়ে গেল মহাপ্রসাদ। মহাপ্রসাদ হয়ে গেল ভগবানের প্রসাদ। তো মহাপ্রসাদ আস্বাদন বিশ্বে হোক শুরু। এখন সেই মহাপ্রসাদ যাতে বিশ্বের সবাই গ্রহণ করে সেই অনুরোধ জানানো হচ্ছে। রাধাকৃষ্ণে নিবেদন করে মোর গুরু, মহাপ্রসাদ আস্বাদন বিশ্বে হোক শুরু। গ্রন্থরূপ ধরে প্রসাদ বিধির লিখন। গ্রন্থরূপ ধরে প্রসাদ বিধির লিখন। সেই মহাপ্রসাদ, সেই রসগোল্লা, সেই কানে মন্ত্র, সেটা মহাপ্রসাদ হয়ে গেল। আমার গুরুদেব ভগবানের কাছে নিবেদন করে উদ্বোধন করেছেন, সুতরাং সেটা মহাপ্রসাদ হয়ে গেল। সেটা যেন বিশ্ববাসী সবাই গ্রহণ করে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। এটা হচ্ছে কবিতারূপী মহাপ্রসাদ, জগতের মঙ্গলের জন্য সৃষ্ট হয়েছে। এটাই রসগোল্লা, এটাই কানে মন্ত্র। মন্ত্রের মতো কথাগুলো জগতের মঙ্গলের কথা, সবার মঙ্গল চায়। এই কথাগুলো সবার মঙ্গল চায়। জাতি ভেদ নেই, বর্ণভেদ নেই, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মঙ্গল চায় এই রসগোল্লা, এই কানে মন্ত্র। সুতরাং মহাপ্রসাদ আস্বাদন বিশ্বে হোক শুরু। গ্রন্থরূপ ধরে প্রসাদ বিধির লিখন। এই মহাপ্রসাদ গ্রন্থরূপ ধারণ করেছে, সেটা বিধির লিখন। এইভাবে কানে মন্ত্রের হয়েছে সৃজন। এইভাবে কানে মন্ত্রের হয়েছে সৃজন। এই কানে মন্ত্র রসগোল্লা গ্রন্থের এইভাবে সৃষ্টি হয়েছে। এইভাবে কানে মন্ত্রের হয়েছে সৃজন। 1411 সালের আশ্বিনের 5-এ, আশ্বিন মাসের 5 তারিখে, 1411 সালের আশ্বিনের 5-এ অষ্টমীর অনুষ্ঠানের শুভক্ষণ আসে। এই রাধাষ্টমীর রাধাষ্টমী অনুষ্ঠানের শুভক্ষণ আসে অষ্টমীর 5 তারিখ। রাধাষ্টমী আশ্বিনের 5 তারিখে রাধাষ্টমীর শুভক্ষণ আসে। অনুষ্ঠানের উদ্বোধনে শিক্ষক সমাজ, গ্রন্থ নির্দেশনায় গুরু রাধারমণ দাস। আমার গুরুদেবের নাম 108 ছিল শ্রীযুক্ত রাধারমণ দাস বৈরাগ্য বাবাজি মহারাজ। অনুষ্ঠানের উদ্বোধনে শিক্ষক সমাজ, গ্রন্থ নির্দেশনায় গুরু রাধারমণ দাস। রচনাতে আমি তার চরণের দাস। রচনাতে আমি তার চরণের দাস, আমি আমার গুরুদেবের চরণের দাস। রস আস্থা দিবে বিশ্বের মানব সমাজ। রস আস্থা দিবে বিশ্বের মানব সমাজ। গ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ঈশ্বরের মনে যখন ইচ্ছা জন্মিবে। গ্রন্থের আনুষ্ঠানিক উদ্বোধন হবে ঈশ্বরের মনে যখন ইচ্ছা জন্মিবে। কানে মন্ত্র বৃক্ষ যার রাধাষ্টমী মূল। কানে মন্ত্র বৃক্ষ যার রাধাষ্টমী মূল। রাধারানী শাখা হয় শাস্ত্র অনুকূল। কানে মন্ত্র এটা হচ্ছে বৃক্ষ, আর রাধাষ্টমী হচ্ছে এই বৃক্ষের মূল। কারণ সেই রাধাষ্টমী গ্রন্থ রচনা করতে গিয়ে এই বৃক্ষ রচনা হয়েছে। সেই রাধাষ্টমী গ্রন্থে ভজন সাধনের সহজ সরল কৃষ্ণ ভজনের একটা গ্রন্থ লিখতে চেয়েছিলাম এবং সেটা শুরু করেছিলাম, কিন্তু সেই রাধাষ্টমী গ্রন্থ রচনা করতে গিয়ে বিশ্ব শান্তির কবিতাগুলোর সৃষ্টি হয়ে গেল। সুতরাং রাধাষ্টমী হলো মূল। কানে মন্ত্র বৃক্ষ যার রাধাষ্টমী মূল। রাধারানী শাখা হয় শাস্ত্র অনুকূল, এবং রাধারানী প্রলয় নিবারণে রাধারানী সেটা শাখা হয়ে গেল, সেই বৃক্ষের একটা ডাল হয়ে গেল। আর রাধাষ্টমী হলো মূল। কারণ সেই রাধাষ্টমীতে আমি রাধাষ্টমী অনুষ্ঠান করতে করতে একটা ইচ্ছা আমার মনের মধ্যে জাগলো, কৃষ্ণ ভজন সম্বন্ধে একটা গ্রন্থ রচনা করি।
কিন্তু সেই গ্রন্থ রচনা করতে বিশ্ব শান্তির গ্রন্থ বৃক্ষরূপ ধারণ করলো। কানে মন্ত্র বৃক্ষ, যার রাধাষ্টমী মূল, রাধারানী শাখা হয় শাস্ত্র অনুকূল। শাস্ত্র অনুযায়ী এইটা রাধারানী হলো একটা ওই কানে মন্ত্র বৃক্ষের একটা ডাল, শাখা হয়ে গেল, এবং রাধাষ্টমী হলো মূল। কারণ যে গ্রন্থ রচনা করতে গিয়ে বিশ্ব শান্তির গ্রন্থ, সম্পূর্ণ গ্রন্থ রচনা হয়েছে, রাধাষ্টমী প্রথমে শুরু হয়েছিল, সেটা হলো মূল। তবে সেটার থেকে বিরাট বৃক্ষের সৃষ্টি হলো। সুতরাং কানে মন্ত্র বৃক্ষ, যার রাধাষ্টমী মূল, রাধারানী শাখা হয় শাস্ত্র অনুকূল। বৃক্ষ নহে গ্রন্থ মোর কল্পতরু হবে, বৃক্ষ নহে গ্রন্থ মোর কল্পতরু হবে, সর্ববাঞ্ছা পূর্ণ করে শান্তি এনে দেবে, সর্ববাঞ্ছা পূর্ণ করে শান্তি এনে দেবে। এই কানে মন্ত্র রসগোল্লা গ্রন্থ, এটা শুধু বৃক্ষ নহে, বৃক্ষ নহে গ্রন্থ মোর কল্পতরু হবে, এটা কল্পতরু হবে। কল্পতরু যে যা চায় তা, সেই কল্পতরু তাকে তা দান করে। এই হচ্ছে কল্পতরু। যা কিছু চাওয়া যায় তা পাওয়া যায়, যা কিছু চাওয়া হয় তা পাওয়া যায় এই কল্পতরু থেকে। তাই বলা হচ্ছে বৃক্ষ নহে গ্রন্থ মোর কল্পতরু হবে, সর্ববাঞ্ছা পূর্ণ করে শান্তি এনে দেবে। সর্ববাঞ্ছা পূর্ণ করে দেবে, সর্ববাঞ্ছা পূর্ণ করে শান্তি এনে দেবে। এই গ্রন্থ সবার জীবনে শান্তি নিয়ে আসবে যদি এই গ্রন্থকে কেউ অনুসরণ করে, শ্রদ্ধা করে, পাঠ করে, এই গ্রন্থের রস আস্বাদন করে। যে আস্বাদন করবে, এই গ্রন্থ যে পাঠ করবে, তার জীবনে শান্তি আসবে। কিন্তু যে পাঠ করবে না, তার কথা তো আমি বলতে পারি না। কিন্তু যে অনুসরণ করবে এই গ্রন্থ, এই গ্রন্থের লাইনে লাইনে শান্তির বাণী আছে। সুতরাং এটা অনুসরণ করলে, এই রসগোল্লা আস্বাদন করলে, যে আস্বাদন করবে, যে পাঠ করবে, যে অনুসরণ করবে, তার জীবনে শান্তি অবশ্যই আসবে। এখানে এই কবিতা শেষ হলো। এখন আছে প্রলয়ের কারণ ও প্রতিকার। ঈশ্বর এক এবং অদ্বিতীয়, সেটা প্রলয় নিবারণে রাধারানী গ্রন্থে পাঠ হয়ে গেছে। সুতরাং এখন আর পাঠ করব না। এখন কলিকালী, এখন কলিকালী কবিতাটা পাঠ করব। কবিতার নাম হলো কলিকালী। কলি মানে কলিযুগ, কালী মানে এই কলিযুগের কালী, কালিমা, কলঙ্ক। একজনের সুখে অন্যের হয় মনপীড়া, একজনের সুখে অন্যের হয় মনপীড়া, একজনের দুঃখে অন্য সুখে আত্মহারা। এই কলিযুগের লক্ষণগুলো এইরকম। একজন যদি আনন্দে থাকে, তাহলে আরেকজনের দুঃখ হয়। আর একজন যদি দুঃখে থাকে, অন্যজন সুখে আত্মহারা হয়, অন্যজন আনন্দিত হয়। একজনের সুখে অন্যের হয় মনপীড়া, মনে পীড়া হয়। একজনের সুখ দেখে আরেকজনের মনে দুঃখ জাগে। একজনের দুঃখে অন্য সুখে আত্মহারা, আর একজনের দুঃখ দেখে আরেকজন সুখে আত্মহারা হয়ে যায়, আনন্দে একেবারে আত্মহারা হয়ে যায়। এত আনন্দ জাগে তার আরেকজনের দুঃখ দেখে। আর সুখ দেখে, আনন্দ দেখে একজনের মনে বড় দুঃখ হয়, আর একজনের দুঃখ দেখে আরেকজনের মনে বড় আনন্দ হয়। একজনের ধন দেখে অন্যজন কান্দে, অর্থহীনে দেখলে ধনী উঠে বসে চান্দে। একজনের ধন দেখে অন্যজন কান্দে, বড় দুঃখ লাগে। অমুকের তো এত ধন বলে ও দুঃখ করছে, কাঁদছে, এত ধন কেন হলো। একজনের ধন দেখে অন্যজন কান্দে,
অর্থহীনে দেখে ধনী উঠে বসে চাঁদে। আর অর্থহীন, যার কাছে অর্থ নাই, ধন নাই, তাকে দেখলে ধনী কি করে অহংকারে মত্ত হয়ে উঠে বসে চাঁদে, অনেক উপরে উঠে, ওকে খুব নিচে রেখে উপরে উঠে বসে, হ্যাঁ, অহংকার করে, ওকে তুচ্ছ জ্ঞান করে। এই হলো অর্থহীনে দেখলে ধনী উঠে বসে চাঁদে। একজনের সুনাম শুনে ছিদ্র খুঁজে অন্য, একজনের সুনাম শুনে ছিদ্র খুঁজে অন্য, একজনের বদনামে আরেকজন ধন্য। একজনের সুনাম শুনে আরেকজনের ছিদ্র খুঁজছে, ওর এত সুনাম সহ্য করতে পারছে না, ওর বদনাম যাতে হয় তা খুঁজে বেড়াচ্ছে। তাই বলা হচ্ছে একজনের সুনাম শুনে ছিদ্র খুঁজে অন্য, একজনের বদনামে আরেকজন ধন্য। আর আরেকজনের বদনাম শুনে, একজনের বদনাম শুনে আরেকজন নিজেকে ধন্য মনে করে, আহা কি আনন্দ, আমি ধন্য হয়ে গেলাম, ওর এত বদনাম হয়েছে, সুতরাং সেই বদনাম শুনে আমি একেবারে ধন্য হয়ে গেলাম, আমার জীবনটা ধন্য হলো। এত বদনাম ওর হচ্ছে, তা শুনে এত যে আনন্দ আমার মনের মধ্যে জেগে উঠছে, আমি ধন্য হয়ে গেলাম, আমার জীবনটা ধন্য হয়ে গেল, এই রকম ভাবছে। তাই বলা হচ্ছে একজনের সুনাম শুনে ছিদ্র খুঁজে অন্য, একজনের বদনামে আরেকজন ধন্য। এক অতি সুন্দর, অন্য করে হিংসা। একজন খুব সুন্দর, আর আরেকজন সেই সৌন্দর্য দেখে হিংসা করছে। আরেকজন তার সৌন্দর্য দেখে হিংসা করছে, এত সুন্দর হলো কেন, এইভাবে তার মানে সহ্য হচ্ছে না, হিংসা করছে। এক অতি সুন্দর, একজন অতি সুন্দর, অন্য করে হিংসা। এক অতি কুৎসিত, তার আঁকে নকশা। আর আরেকজন খুব কুৎসিত, অসুন্দর, বিশ্রী, আর তার আরেকজনে কি করছে, সেই অসুন্দর, কুৎসিত, বিশ্রী চেহারাটা অঙ্কন করে এত বিশ্রী, এত অসুন্দর, তার ছবি আঁকা শুরু করে। এইভাবে এক অতি সুন্দর, অন্য করে হিংসা, এক অতি কুৎসিত, তার আঁকে নকশা, তার নকশা একে, তার চেহারা একে অঙ্কন করে সবাইকে দেখাচ্ছে, দেখো ওর চেহারা কীরকম, এইভাবে হাসি ঠাট্টা করছে, উপহাস করছে, হ্যাঁ, নকশা অঙ্কন করে। তাই বলা হচ্ছে এক অতি সুন্দর, অন্য করে হিংসা। একজন অতি সুন্দর, আর আরও অন্য একজনে তাকে হিংসা করছে। আর একজন অতি কুৎসিত, আর তাকে দেখে আরেকজনের কি তার নকশা অঙ্কন করছে, তার চেহারা অঙ্কন করে সবাইকে দেখাচ্ছে, দেখো এর চেহারা এত বিশ্রী, এত কুৎসিত। এইভাবে এই হচ্ছে এই কলিযুগের চিত্র। হ্যাঁ, কারো ভালো ব্যবহার সে পায় ধিক্কার, কারো ভালো ব্যবহার সে পায় ধিক্কার, কারো দুর্ব্যবহার সে পায় নিস্তার। কারো ভালো ব্যবহার সে পায় ধিক্কার, কারো দুর্ব্যবহার সে পায় নিস্তার। কারো ভালো ব্যবহার যে করে তাকে ধিক্কার দেওয়া হচ্ছে। হ্যাঁ, যে ভালো ব্যবহার দেখায় তাকে ধিক্কার দেওয়া হয়, আর যে খারাপ ব্যবহার দেখায় তাকে ছেড়ে দেওয়া হয়। নিস্তার এই কলিযুগের নিয়ম, যে ভালো ব্যবহার করে সে নিগৃহীত হয়, অপমানিত হয়, কিন্তু যে খারাপ ব্যবহার করে তাকে ছেড়ে দেওয়া হয়, তাকে ক্ষমা করা হয়। এই হলো কলিযুগের চিত্র। নির্দোষী শাস্তি পায়, অপরাধী রক্ষা পায়। মূর্খ সম্মান লোভে, জ্ঞানী পড়ে তার পায়। নির্দোষী যে দোষ করে নাই, নির্দোষী তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয় এই কলিযুগে। নির্দোষী শাস্তি পায়,
যে কোনো দিন দোষ করে নাই তাকে দোষী সাব্যস্ত করে এই কলিযুগে শাস্তি দেওয়া হয়। নির্দোষী শাস্তি পায়, অপরাধী রক্ষা পায়। আর অপরাধ যে করে সে রক্ষা পেয়ে যায়, তার কোনো শাস্তি হয় না। যে অপরাধী তার কোনো শাস্তি হচ্ছে না, তাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এই কলিযুগের এই রকম চিত্র। আর যে নির্দোষ তাকে দোষী সাব্যস্ত করে তাকে শাস্তি প্রদান করা হয়। আর যে অপরাধী তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দেওয়া হয়। তাই বলা হচ্ছে নির্দোষী শাস্তি পায়, অপরাধী রক্ষা পায়। মূর্খ সম্মান লোভে জ্ঞানী পড়ে তার পায়। মূর্খ সম্মান লোভে জ্ঞানী পড়ে তার পায়। আর মূর্খ যে সে সম্মানিত হয়। যে মূর্খ, কোনো জ্ঞান নেই, সে সম্মানিত হয়। এই কলিযুগের চিত্র। যে মূর্খ কিছুই জানে না তাকে সম্মান প্রদান করা হয়। আর জ্ঞানী কি করে? সেই মূর্খের চরণে মস্তক নত করে, সেই মূর্খের চরণে প্রণাম করে। এই হচ্ছে জ্ঞানী লোকেরা মূর্খকে প্রণাম করছে, এই কলিযুগের নিয়ম। আর যে মূর্খ সম্মানিত ব্যক্তি, মূর্খ কিন্তু সম্মানিত হয়েছে তাই জ্ঞানী লোকেরাও তাকে প্রণাম করে। এই হচ্ছে মূর্খ সম্মান লোভে জ্ঞানী পড়ে তার পায়। বেশি কথা বলে যে তার বেশি দাম। যে বেশি কথা বলে তার দাম বেশি। কথা না বললে কেহ না পায় সম্মান। আর যে কথা বলে না সে সম্মান পায় না। বেশি কথা বলে যে তার বেশি দাম। কথা না বললে কেহ না পায় সম্মান। কথা যদি না বলে, কেউ যদি কথা না বলে সম্মান, কোনো ব্যক্তি যদি কোনো কথাই না বলে তাহলে তাকে সম্মানিত করা হয় না, সে সম্মান পায় না। আর যে বেশি কথা বলে তাকে সম্মান দেওয়া হয়, তার বেশি দাম বেশি হয়। বেশি কথা বলে যে তার বেশি দাম। কথা না বললে কেহ না পায় সম্মান। জ্ঞানী লোক যদি কথা না বলে সম্মান পাবে না। আর মূর্খ লোক কথা বেশি বলে, কোনো জ্ঞান নাই, কিন্তু সে সম্মান পায়, কারণ ও কথা বলছে। কিন্তু জ্ঞানী লোক কথা বলছে না কিন্তু সম্মান পাচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। বেশি কথা বলে যে তার বেশি দাম। কথা না বললে কেহ না পায় সম্মান। শক্তি দেখিয়ে কেহ সম্মান লোভে। কেউ শক্তি দেখিয়ে সম্মান অর্জন করে। শক্তি দেখিয়ে কেহ সম্মান লোভে। ভক্তি দেখিয়ে কেহ নিন্দিত ভবে। আর শ্রদ্ধা ভক্তি দেখিয়ে কেউ নিন্দিত ভবে, নিন্দা পায়, নিন্দিত হয়। ভক্তি দেখিয়ে নিন্দিত হয়, কেহ আবার শক্তি দেখিয়ে সম্মানিত হয়। এই কলিযুগের চিত্র। কেউ শক্তি দেখিয়ে সম্মানিত হয়, অনেক শক্তি ওর বলে অনেকে তাকে সম্মান করে। আর যে ভক্তি দেখায়, ভগবানের প্রতি ভক্তি, সবার প্রতি ভক্তি, তাকে কেউ সম্মান জানায় না, কারণ ও তো ভক্তি করছে। ভক্তি করছে, তাকে সম্মান করার কোনো প্রয়োজন বোধ করে না কেউ। আর যে ভক্তি করছে না, শক্তি দেখাচ্ছে, ওকে সবাই সম্মানিত করে, হাত জোর করে প্রণাম করে। এই হচ্ছে কলিযুগের নিয়ম। শক্তি দেখিয়ে কেহ সম্মান লোভে। ভয়ে সম্মান প্রদান করে সবাই। অনেক শক্তি ওর, ভীত হয়ে সম্মান প্রদর্শন করছে। আর যে ভক্তি দেখাচ্ছে, ওকে তো ভয় করার কোনো ব্যাপার নয়, সুতরাং ওকে সম্মান প্রদান করছে না, অবহেলা করছে। শক্তি দেখিয়ে কেহ সম্মান লোভে। ভক্তি দেখিয়ে কেহ নিন্দিত ভবে। সাধন ভোজনে লোকে করে উপহাস। সাধন ভোজনে লোকে করে উপহাস। সাধন ভোজন এইগুলো দেখলে লোকে উপহাস করে। জুয়া খেলা মদ্যপানে সুখে অট্টহাস। আর জুয়া খেলা মদ্যপান এইগুলো দেখলে সুখে অট্টহাস, অর্থাৎ অট্টহাসি, মানুষের মুখে অট্টহাসি পায়, দেখা যায় আনন্দে। সেইগুলো দেখে আনন্দিত হয়, আনন্দিত হয়ে
অট্টহাসি হাসে। সাধন ভোজনে লোকে কিন্তু সাধন ভোজনে লোকে করে উপহাস, সাধন ভোজন করলে উপহাস করে। এই কলিযুগের নিয়ম, কলিযুগের চিত্র। যারা সাধন ভোজন নিয়ে ব্যস্ত তাদেরকে সবাই উপহাস করে। আর মদ্যপান যারা করে, জুয়া যারা খেলায়, যারা জুয়া খেলে, ওদেরকে তো এরকম উপহাস করে না, ওদেরকে মর্যাদা দিচ্ছে, ওইসব দেখে আনন্দিত হচ্ছে, অনুসরণ করছে, সেই জুয়া খেলা মদ্যপানে অংশগ্রহণ করছে। কিন্তু সাধন ভোজন যদি কেহ করে, তাকে উপহাস করে, হাসি ঠাট্টা করে, অবহেলা করে। এই হচ্ছে কলিযুগের চিত্র। সাধন ভোজনে লোকে করে উপহাস, জুয়া খেলা মদ্যপানে সুখে অট্টহাস। কারণ সেটা এই কলিযুগের নিয়ম। জুয়া খেলা মদ্যপান, সেই দিকে আকর্ষণ বেশি হয় মানুষের, সেটা অনুসরণ করে, সেটা সেই শিক্ষা গ্রহণ করে। একজনে যদি মদ্যপান করে, তাকে অনুসরণ করে আরও 1000 জন মদ্যপান করা শুরু করে। সুতরাং এত আনন্দের ব্যাপার, সবাই মদ্যপান করে, নৃত্য করে, সুতরাং সেটা আনন্দের ব্যাপার। তাই বলা হচ্ছে জুয়া খেলা মদ্যপানে সুখে অট্টহাস, আনন্দে উচ্চৈশ্বরে হাসে। শব্দ, উচ্চৈশ্বরে শব্দ নির্গত করে হাসি ঠাট্টা করে আনন্দে হাসে জুয়া খেলা মদ্যপান দেখলে। কারণ সেটা আনন্দের ব্যাপার এই কলিযুগের মানুষের। কারণ জুয়া খেলা, অনেক টাকা পয়সা ইনকাম হবে, তারপরে মদ্যপান করে কত আনন্দ হবে, তাই সবাই মদ্যপান করতে চায়। কলিযুগের অনেক ব্যক্তি অধিক অংশ মদ্যপান জুয়া খেলায় মত্ত থাকে। সেটা আনন্দের ব্যাপার, এই কলিযুগে আনন্দের ব্যাপার জুয়া খেলা মদ্যপান। আর সাধন ভোজন উপহাসের ব্যাপার, উপেক্ষা করার ব্যাপার। সেটাকে কেউ দাম দেয় না। সাধন ভোজনে লোকে করে উপহাস, জুয়া খেলা মদ্যপানে সুখে অট্টহাস। বড় আনন্দ হয় জুয়া খেলা মদ্যপান দেখলে, কিন্তু সাধন ভোজন দেখলে উপহাস করে। এটা কি করছে? সাধন ভোজন নিয়ে আবার সময় নষ্ট করছে। হ্যাঁ, ওসব বাদ দিয়ে এই জুয়া খেলা মদ্যপান নিয়ে থাকলে তো কত আনন্দ, এই ধরনের কথা বলছি। সাধকের দোষ ধরে দেখায় পাণ্ডিত্য, আর সাধকের দোষ ধরে দেখায় পাণ্ডিত্য, অসতের গুণ গেয়ে ঊর্ধ্ববাহু নৃত্য। সাধকের দোষ ধরে, এই কলিযুগের আরেকটা নিয়ম হচ্ছে সাধকের দোষ ধরে দেখায় পাণ্ডিত্য, আর অসতের গুণ গেয়ে ঊর্ধ্ববাহু নৃত্য। আর অসতের গুণ গেয়ে ঊর্ধ্ববাহু নৃত্য, হাত তুলে নাচা শুরু করে। এই যারা অসৎ, তাদেরকে নিয়ে এত আনন্দ, তারা তার প্রশংসা করে, অসতের গুণ গেয়ে উচ্চৈশ্বরে আনন্দে ঊর্ধ্ববাহু নৃত্য, হাত তুলে নাচা শুরু করে। সাধকের দোষ ধরে দেখায় পাণ্ডিত্য। আর সাধক যে পরম পণ্ডিত, সাধকরা পরম পণ্ডিত, ওরা কৃষ্ণ তত্ত্ব জানে, ঈশ্বর তত্ত্ব জানে, ভগবানকে জানে। সুতরাং তাদের মতো জ্ঞানী কি আর আছে? হ্যাঁ, তাদের দোষ ধরছে, তাদের দোষ ধরে, সাধকের দোষ ধরে, সাধকের দোষ ধরে দেখায় পাণ্ডিত্য। নিজের কোনো জ্ঞান নাই, যে জ্ঞানী তার দোষ ধরে, যে জ্ঞানী মহাজ্ঞানী মহাপুরুষ, তাদের দোষ ধরে পাণ্ডিত্য দেখাচ্ছে। আর অসতের গুণ গিয়ে, আর যে অসৎ, যার গুণও নেই, যার কোনো গুণ নেই, অসৎ পথে চলে, তার প্রশংসা করে হাত তুলে নাচা শুরু করে, ঊর্ধ্ববাহু নৃত্য। এই হচ্ছে কলিযুগের চিত্র। বিপরীত আচরণ বিপরীত লোকের, বিপরীত আচরণ বিপরীত লোকের সাধ্যমতো তুলে ধরি চিত্র জগতের। বিপরীত আচরণ বিপরীত লোকের, বিপরীত আচরণগুলো সাধ্যমতো তুলে ধরি চিত্র জগতের। এই জগতের চিত্র সাধ্যমতে তুলে ধরেছি। পরচর্চা পরনিন্দায় শান্তি নাহি আসে, পরচর্চা পরনিন্দায় শান্তি নাহি আসে,
এই দুস্ত্যাগে শান্তি আসে অনায়াসে, পরচর্চা পরনিন্দায় শান্তি নাহি আসে, এই দুস্ত্যাগে শান্তি আসে অনায়াসে। পরচর্চা করলে শান্তি পাওয়া যায় না, পরনিন্দা করে শান্তি পাওয়া যায় না, পরচর্চা পরনিন্দা করলে শান্তি কখনো আসবে না। আর এই দুষ যদি ত্যাগ করতে পারি তাহলে শান্তি অনায়াসে আসবে। এই কলিকালী কবিতা, এই কলির কলঙ্ক, কলির কালী, কলিকালী নাম হয়েছে কবিতার নাম। তো সেই কলিযুগের এই চিত্র তুলে ধরলাম। হ্যাঁ, বিপরীত আচরণ বিপরীত লোকের সাধ্যমতো তুলে ধরি, চিত্র জগতের চিত্র সাধ্যমতো তুলে ধরলাম। পরচর্চা পরনিন্দায় শান্তি নাহি আসে, এই দুস্ত্যাগে শান্তি আসে অনায়াসে। অনায়াসে শান্তি আসবে যদি আমরা পরচর্চা এবং পরনিন্দা করা ছেড়ে দিই। পরচর্চা পরনিন্দা যদি আমরা ত্যাগ করতে পারি, এই জগতে অনায়াসে শান্তি বিচরণ করবে, শান্তি আসবে। এই কবিতা এখানে শেষ হলো। কত ভুল ত্রুটি থাকবে নিজ গুণে ক্ষমা করে শুদ্ধ করে গ্রহণ করবেন, এবং ভুল যদি থাকে ভুল ধরে আমাকে শুধরানোর সুযোগ করে দেবেন। হ্যাঁ, আমার এই বিশ্বশান্তি পাঠের সেই রকম দর্শক শ্রোতা খুব কম দেখা যায়, কিন্তু তবুও আমার পাঠ চলতে থাকবে। শ্রীকৃষ্ণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন, কর্ম করিয়া যাও, ফলাকাঙ্ক্ষা করিও না, ফলাকাঙ্ক্ষা করিও না, তোমার কর্ম তুমি করে যাও। এই রকম ভগবান অর্জুনকে উপদেশ দিয়েছেন, অর্জুনের মাধ্যমে আমাদের সবাইকে উপদেশ দিয়েছেন। সুতরাং কর্ম আমি করে যাব। শ্রোতা কতজন, দর্শক কতজন, সেটা দেখে আমার কর্ম তো বন্ধ করতে পারবো না। সুতরাং কর্ম চলতেই থাকবে। সৃষ্টি যখন হয়েছে সেটা তো আমাকে তুলে ধরতেই হবে। যদি সৃষ্টি না হতো তাহলে আমি ভজন সাধন নিয়ে বসে থাকতাম, কিন্তু একটা রচিত হয়েছে একটা গ্রন্থ, সেটাকে তুলে ধরা আমার উচিত। কারণ সব ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহি নড়ে, ঈশ্বরের ইচ্ছা বিনা পত্র নাহি নড়ে। ভগবানের ইচ্ছায় এই বিশ্বশান্তির গ্রন্থ রচিত হয়েছে। সুতরাং সেটাকে জগতে সবার সম্মুখে তুলে ধরা আমার কর্তব্য। এই কর্তব্য বুঝে আমি এই পাঠ চালিয়ে যাচ্ছি। আর এটা যদি সৃষ্টি না হতো তাহলে আমি ভজন সাধন নিয়ে বাকি জীবনটা অতিবাহিত করতাম, কারণ পেনশনের পরে তো আর বেশি দিন থাকার তো কথা নয়। ভজন সাধন নিয়ে থাকা উচিত, কিন্তু এই গ্রন্থ আছে গতিকে এই গ্রন্থকে সবার সম্মুখে তুলে না ধরে এই রকম রাখা উচিত নয়। ভগবান যখন দিয়েছেন সেটাকে সবার কাছে পৌঁছে দেওয়া আমার কর্তব্য। তাই আমি পাঠ করছি, আপনারা সবাই গ্রহণ করবেন, সাদরে গ্রহণ করবেন। আপনাদের মঙ্গলের জন্যই যখন রচিত হয়েছে, আপনারা গ্রহণ করুন। সবার মঙ্গল হবে, ছেলে মেয়েদের মঙ্গল হবে, নতুন প্রজন্মের মঙ্গল হবে, জগতের মঙ্গল হবে। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।